رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত পৌঁছান আমরা যেন রমজান পাই রমজান মাসের বরকত হাসিল করতে পারি রমজান মাস অত্যন্ত মুবারক এবং দামি মাস এই দামি মাসের দামি ইবাদতগুলো আমরা করতে পারি এজন্য আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ লাগাতার এই দোয়া 3 মাস যাবত করে রজব শাবান এবং রমজান এই 3 মাস লাগাতার এই দোয়া যদি কেউ করে আল্লাহর রাসূল বলেন তার হায়াত আল্লাহ বাড়াইয়া দিবেন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন অন্য জায়গায় রাসূল বলেন 1 বছরের হায়াত আল্লাহ আবার লম্বা করে দিবেন 1 বছরের হায়াত আল্লাহ বাড়াইয়া দিবেন যদি দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন ঔষধ যারা বানায় বড়ি বানায় ট্যাবলেট ক্যাপসুল এমন যদি কোন ঔষধ বানাইতে পারত যেই ঔষধের গুণাগুণ পাওয়ার এতটুকু যদি কেউ একটা বড়ি খায় তো 1 মাস হায়াত বাড়িয়ে দেব যদি কেউ 2টা বড়ি খায় তো তার 2 মাস হায়াত বাড়বে এমনি ভাবে যদি কেউ 12টা ট্যাবলেট খায় 12 মাস হায়াত বাড়বে আবার এমন তো আছে আরো পাওয়ারফুল যদি কেউ একটা ক্যাপসুল খায় তো 6 মাস হায়াত বেড়ে দিব একটা ক্যাপসুলের দাম যদি 10 লাখ টাকাও হয় আর যদি বলে একটা ক্যাপসুল খাইলে সে 12 বছর হায়াত পায়া যাব ভ্যাকসিন হায়াতের ভ্যাকসিন লাগাইলে 50 লাখ টাকা দেওয়া লাগবে তো 20 বছর হায়াত পায়া যাব এমন বড়ি যদি কেউ বানাইতো তাহলে তার জায়গা বাড়ি সম্পদ সব কিছু বিক্রি করে হলেও সে ওই হায়াত নামক ক্যাপসুলটা কিনা খাইতো ঠিক না ঠিক কেউ মরতে চায় না কেউ না যদি বাড়ি ঘর বিক্রি করার পরে আর কোনো টাকা নাই সম্পদ নাই তাহলে সে ডাকাতি করত জুলুম অত্যাচার করে পয়সা উপার্জন করে ওই হায়াত নামক বড়িটা খাইতো কারণ আমি এই বড়িটা খাইলে এই ক্যাপসুলটা খাইলে এই ভ্যাকসিন লাগাইলে আমি এত বছর পর্যন্ত বাঁচতে পারবো এটা গ্যারান্টি আছে এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেল ঠিক না ওই ঠিক কিন্তু এমন বড়ি দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ বানানেওয়ালা আদৌ পর্যন্ত আবিষ্কার করতে পারে কোনদিন পারবেও সম্ভব না কারণ এই হায়াতের যে ক্ষমতা হায়াতের যে পাওয়ার এইটা দেনেওয়ালা একজন তিনি হচ্ছেন আল্লাহ কার কতদিন হায়াত কে কতদিন হায়াত পাবে কে কত বছর বাঁচবে কাকে কতটুক হায়াত দেওয়া লাগবে কে কতটুক হায়াত পাবে কখন মারা যাবে এই সিদ্ধান্ত একজনই দেন তিনি হচ্ছেন আল্লাহ দুনিয়ার কেউ জানে না এই লোকটা কতদিন বাঁচবে
কখন তার মৃত্যু হবে, কতটুক হায়াত সে পেয়েছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। একজন জানে, তিনি কে? আল্লাহ। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতের মধ্যে বরকত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা আছে। এই ক্যাপসুল বা এই ভ্যাকসিন যদি কেউ গ্রহণ করতে পারে, তাহলে তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন এবং তার সেই হায়াতটা বরকতওয়ালা হায়াত হবে, ইবাদতওয়ালা হায়াত হবে, মানুষের কাছে প্রিয় একটা হায়াত হবে। যে হায়াত নিয়ে যদি কারো মৃত্যু হয়, যে হায়াতের জিন্দেগি পার করে যদি কেউ মারা যেতে পারে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতেও ওই ব্যক্তি দামি ছিল, মারা যাওয়ার পরেও ওই ব্যক্তি পরকালের সমস্ত ফেরেশতাদের কাছে, হাসরবাসীদের কাছে, সকলের কাছে দামি এবং প্রিয়। বলে সেই দোয়াটার নাম, সেই বলিটার নাম হলো রজব মাসের এই দোয়া। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, তোমরা যদি এই আমলটা করতে পারো তো আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবে এবং এই হায়াতটা নেকিওয়ালা হায়াত, বরকতওয়ালা হায়াত, ইজ্জত সম্মানওয়ালা হায়াত হয়ে যাবে। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দেন, আর রমজান পর্যন্ত আপনি আমার হায়াত বাড়াইয়া দেন। এই জায়গার মধ্যে একটু মাইল পেশ আছে। যখন কোন বান্দা রজব মাসে দোয়া করলো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমাকে বরকতের মধ্যে ঢুকায় দেন রজব মাসের, শাবান মাসের আর রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। রজব যখন পার হয়ে গেল, আবার আল্লাহর বান্দা দোয়া করলো, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান। শাবান মাসে যখন আবার রজব মাসের দোয়া করলো, রজব তো গেছেই গিয়া, শাবানে যখন আবার দোয়া করে, তখন পরের বছর আবার শাবান পর্যন্ত, রজব পর্যন্ত আবার হায়াতের জন্য দোয়া করলেন। রজবের দোয়া আবার শাবান পর্যন্ত, শাবানের দোয়া আবার রজব পর্যন্ত। তাহলে রমজানের দোয়া করলে আবার আগের 2 মাস, আর 10 মাস পার হয়ে আবার 2 মাস। তাহলে এইভাবে যদি কেউ 3 মাস লাগাতার দোয়া করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আল্লাহ তাআলা তার হায়াত 1 বছর বাড়ায় দেয়।